হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল। আজকে একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি। সেটি হচ্ছে মেয়েদের জরায়ুর মধ্যে ছেলেদের স্পাম প্রবেশ করেছে কি না, এটি মেয়েটা কিভাবে অনুভব করবে। এছাড়া এই যৌনমিলনের বেশ কিছুদিন পরে কি কি সিমটমস দেখা দেয়, এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আসুন এবার আমরা জানব যে এই যে যখন কোনো নারী কিংবা পুরুষ যৌন মিলন করে, যৌন মিলনের পরে তার প্রাইভেট পার্ট থেকে বা ভেজানা থেকে কিন্তু হোয়াইট ডিসচার্জের মতো কিন্তু বেরিয়ে আসে। যখন জিনিসটা বেরিয়ে আসে তার মধ্যে রয়েছে প্রোটিন এনজাইম, এবার যেটা শুক্রাণু সেটা কিন্তু পরিবেশ করে নেয়। আসুন এবার আমরা জানব যে কি করে বুঝবে সেই মহিলাটা, কিংবা আপনি কি করে বুঝবেন আমার শুক্রাণু তার শরীরের মধ্যে প্রবেশ করেছে কি না। তার জন্য বেশ কিছু সিমটমস দেখা দিতে পারে। যেমন কিছু সিমটমস যেমন রয়েছে, তার স্তন কিন্তু আস্তে আস্তে ভারী হতে থাকবে। ভারী হওয়ার পিছনে কারণ হচ্ছে যখনই সেই যৌনমিলন করে, এবার যৌনমিলনের পরে যে শুক্রাণু পরিবেশ করে তখন কিন্তু বেশ কিছু হরমোনের মাত্রা বৃদ্ধি পায়। এবার বৃদ্ধি পাওয়ার কারণে মেয়েদের স্তন কিন্তু ভারী হতে থাকে। যেমন বৃদ্ধি পেয়ে থাকে যেমন প্রজেস্টেরন হরমোন, সিজি হরমোন, ইস্ট্রোজেন হরমোন, এই সমস্ত হরমোন কিন্তু শরীরের মধ্যে বৃদ্ধি হয়ে যায়। দ্বিতীয় নম্বর লক্ষণ হচ্ছে সেই যৌন মিলন করার কয়েকদিন পরে কিন্তু তার প্রাইভেট পার্ট থেকে কিন্তু হালকা ব্লাড দেখা দিতে পারে, এই একটা লক্ষণ। এবার এই ব্লাড যে যায় তার কারণ হচ্ছে যে যখন যৌন মিলন করে, যৌন মিলনের ফলে যে শুক্রাণু তার মধ্যে যায়, যাওয়ার পরে ছেলেদের যে শুক্রাণু এবং মেয়েদের ডিম্বাণু মিলন হয়ে সেটি ফার্টিলাইজ হয়, এবং ফার্টিলাইজ হওয়ার পরে যখন ইউটেরাসে পরিবেশ করে তখন কিন্তু এই ব্লাডটা দেখা দিতে পারে, তখনই কিন্তু এই সমস্ত লক্ষণ দেখা দেয়। তৃতীয় নম্বর কারণ হচ্ছে যখন সে যৌন মিলন করবে, যৌন মিলনের বেশ কিছুদিন পরে কিন্তু তার অ্যাবডোমিনাল পেন অর্থাৎ তলপেট ব্যথা করবে বা হালকা ক্র্যাম্প অনুভব হবে, এই মতো লক্ষণ কিন্তু দেখা দিয়ে থাকে। এছাড়া চতুর্থ নম্বর কারণ হচ্ছে যৌন মিলনের বেশ কিছুদিন পরে ভমিটিং বা নোজিয়া, এই সমস্ত সিমটমসগুলো কিন্তু দেখা দিবে। চতুর্থ নম্বর পয়েন্ট হচ্ছে যৌনমিলনের কিছুদিন পরে কিন্তু মর্নিং সিগনিফিকেন্স অর্থাৎ নোজিয়া, ভমিটিং, এই সমস্ত সিমটমসগুলো কিন্তু দেখা দিবে। তাই আজকে আমরা এই ভিডিওর মধ্যে জানলাম যে যখন মেয়েদের জরায়ুর মধ্যে শুক্রাণু প্রবেশ করে এই সমস্ত সিমটমসগুলোর মাধ্যমে আপনি কিন্তু জানতে পারবেন। তাই এরপরে কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত। আসি পরে ভিডিও আবার দেখা।